এই মামা, ফুলকপি দাও তো 2টা। 1 কেজি কাঁচামরিচ দেন। কি আপনি কি কানে শুনতে পান না? রে এমনিতেই আমার লেট হয়ে গেছে। এই বুইড়ার নামাজ যে কখন শেষ হবে? কি লাগবে মানে? এই আপনার সমস্যা কি? আপনি চোখে দেখছেন না আমি অনেকক্ষণ যাবত এখানে দাঁড়িয়ে আছি? এমনিতেই আমার দেরি হয়ে গেছে, বাসায় গিয়ে রান্না করা লাগবে। আর আরেকটা কথা, আপনি রাস্তায় বসে কেন নামাজ পড়তেছেন? আপনি বাসায় বসে নামাজ পড়তে পারেন না? ও লোকদেরকে দেখান আপনি রাস্তায় নামাজ পড়েন, আপনি একটা ভালো মানুষ, আপনি রাস্তায় বসে বসে নামাজ পড়েন, তাই না? না মা, ওয়াক্তের নামাজ ওয়াক্তের সময় পড়তে হয়, তাহলে কাজে হয়ে যাবো, তাই নামাজ পড়তেছে না। ওয়াক্ত চলে যাচ্ছিল, ওয়াক্তের নামাজ ওয়াক্তে পড়তেছেন, তাই না? দেখে তো মনে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, ভন্ডামি করেন আমার সাথে, তাই না? আমি বুঝি না। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি মা, তুমি ভুল বুঝতেছো, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। এই পড়লে পড়তে পারেন, সেটা আমার দেখে লাভ নেই। এখন আমরা 2টা ফুলকপি দেন আর 1 কেজি কাঁচামরিচ দেন। আমি আপনার কাছে সবজি বেচুন না, কোনো কিছুই বেচুন না, আপনি জান। এই তুই কি বললি? তুই আমার কাছে সবজি বিক্রি করবি না? তোর এত বড় সাহস! তুই জানিস আমি কে? আমি চাইলে কাল থেকে তুই কিভাবে এখানে সবজি বিক্রি করিস সেটা কিন্তু তুই বিক্রি করতে পারবি না। হ্যাঁ, আপনার কাছে আমি সবজি বেচুন না, যে নামাজ যে ঘৃণা করে তার কাছে আমি সবজি বেচি না। তোর এত বড় সাহস, তুই আমাকে ধমকাচ্ছিস আমার কাছে সবজি বিক্রি করবি না, আবার বলতেছিস আপনি যেই হন আপনার কাছে আমি সবজি বিক্রি করব না। এই তোকে একটা চড় দিছি, এখন আমি তোর সব তরকারি ফেলে দিছি। এই কি করতেছেন আপনি? কি করতেছিস মানে? একটা চড় দিছি, এখন তো জুতা তো পিটে তোর সোজা বানাবো। এই কি আছে এখানে, ঝামেলা কিসের? আরে ভাইয়া দেখেন এই লোকটার কত বড় সাহস, সে আমাকে বলছে আমার কাছে সবজি বিক্রি করবে না। আপনার কাছে কেন সবজি বিক্রি করবে না সেটা তো আগে আমাকে জানতে হবে। আঙ্কেল কি হয়েছে, ওনার কাছে কেন সবজি বিক্রি করবেন না? বাবা, আমি ওয়াক্তের সময় নামাজ আদায় করতেছিলাম, উনি এসে দাঁড়াইছিল না কি করছে, এইটা চায় ওইটা চায়, আমি নামাজ পড়তেছিলাম বাবা, উনি আমার মারছে, আমার সবজি টবজি সব ফালাই দিতেছে। কি বললেন? এই আপনার পরিবারে কি মা বাবা নেই? আপনাকে শিক্ষা দেয়নি যে একজন মানুষ যখন নামাজ আদায় করে তাকে বিরক্ত করা, ডিস্টার্ব করা একদম ঠিক না? আপনি বাবার বয়সী বৃদ্ধ একটা মানুষের গায়ে পর্যন্ত হাত তুলেছেন। আপনি একটা মেয়ে মানুষ, আপনার গায়ে কখনো আমি হাত তুলতাম না। হাত তুলেছি কেন জানেন? আপনি যদি বাবার বয়সী বৃদ্ধ মানুষের গায়ে হাত তুলতে পারেন, আমি কেন একটা মেয়ের গায়ে হাত তুলতে পারবো না? আপনি জানেন সবার আগে নামাজ, তারপরে কর্ম, আর সেই নামাজ আদায় করার জন্য আপনি তার গায়ে হাত তুলেছেন। ছি 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 ছি, আপনার সাথে যে আমি কথা বলছি না, এটা আমার লজ্জা লাগছে। আপনার এই জ্ঞানটুকু নেই যে জীবনে একটা মানুষের সব থেকে বড় সম্পদ হচ্ছে নামাজ। আপনি কি ভেবেছেন উনি সবজি বিক্রেতা দেখে ওনার গায়ে আপনি হাত তুলবেন? উনি কি মানুষ না? শুনুন, আমার মনে হচ্ছে কি আপনার সাথে কথা বলা আমার ঠিক না, আপনার গালে আরো 2-4টা থাপ্পড় মারা উচিত। এখনই সময় আছে, নিজেকে শুধরে নিন, না হলে পরে পস্তাবেন। জি ভাই, আপনি ঠিক বলেছেন, আসলে আমার ভুল হয়েছে, আপনি আমাকে মাফ করে দিন। আপনি আমার কাছে মাপ চাচ্ছেন কেন? আপনি আঙ্কেলের সাথে খারাপ ব্যবহার করেছেন, তার কাছে মাপ চান। আর বাবা, আপনিও আমাকে মাফ করে দিন। ভাইয়া ঠিকই বলেছে, আপনি তো আমার বাবার বয়সে, আমি তো আপনার মেয়ের মতো, মেয়ে একটা ভুল করে ফেলেছে, আপনি তাকে মাফ করে দিবেন না? ঠিক আছে মা, তুমি তোমার ভুল বুঝতে পারছো, এতেই আমি খুশি। শোনো, 5 ওয়াক্ত নামাজ পড়বা আর মানুষের সাথে ভালো ব্যবহার করবা। আচ্ছা ঠিক আছে বাবা। গরিবরাও মানুষ। জি বাবা, এখন থেকে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো আর কারোর সাথে কখনো খারাপ আচরণ করবো না। বাবা, আমাকে 2টা ফুলকপি আর 1 কেজি কাঁচামরিচ দিন।